হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমল ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া, একটু আনন্দ ফুর্তি, ব্যাস এইটুকু। তো আনন্দ ফুর্তি আমার তো হয় না মানে কি, মানে আমার হাজব্যান্ডের কোনো দিনই ছুটি থাকে না। সপ্তাহে 7 দিনেই ডিউটি, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ডিউটি হলো আমার বাড়ির বাইরে তাকে যেতে হয় না। যাই হোক, চলো সকালবেলায় চলে এসেছি ছাদে, আর জামা কাপড়গুলো আগে মেলে দিয়েছি। আর এদিকে না, আজকে সকালবেলায় মানে আমাদের তো তুলোর ব্যবসা আছে, তো বালিশের যে খোল, পার বালিশের খোল, এগুলো বিক্রি হয়। তো তার জন্য যখন আর কি অর্ডার আসে, একটা দুটো মানে 3টে যখন অর্ডার আসে আর কি, সেগুলো তখন করে দিতে হয়। তো গতকালকে একটা অর্ডার ছিল যে বালিশের খোল করে দিতে হবে, পার বালিশের খোল আর কি। তো রাত্রে আর করা হয়নি, ভেবেছিলাম সকালবেলা উঠেই করব। ওই জন্য সকালবেলায় মানে আর কি কাজ কিছুই করিনি। সকালবেলায় জামা কাপড়টা আগে মেলে দিয়ে তারপরে বসেছি মেশিনে, কেননা কখন নিতে আসবে তার তো কোনো ঠিক নেই। তার থেকে আগে থেকে আর কি মানে মালটা রেডি করে রাখি, আসলেই দিয়ে দিতে পারবো। তো যাই হোক, সকালবেলায় বসে পড়েছি আমি মেশিনে, আর ওটা সেলাই করছিলাম। ওটা সেলাই হয়ে গেছিলো তখন। তারপরে আমি আমি 2-1টা নতুন নাইটি কিনেছি, তো সেগুলো হাতা লাগাবো বলে সেটাই আর কি খুলছিলাম। তো যাই হোক, সকালে মানে ছাদে থেকে আবার চলে আসলাম নিচে, কিছুটা করে রেখে আসলাম, পুরোটা কমপ্লিট হয়নি কারণ এদিকে দেরি হয়ে যাচ্ছিলো, ভাত বসাতে হবে। তো যাই হোক, এখানে মানে বাইরের খাটটায় বসেছিলাম, মানে খাচ্ছিলাম আর কি। আর তখন দেখলাম একটা পাখি আমার ওই গাছগুলোর ওখানে, দুটো পাখি গাছগুলোর ওখানে উড়ে উড়ে বেড়াচ্ছে। তো যেই ভিডিওটা অন করেছি সেই একটা পাখি উড়ে গেছে, আর একটা পাখি বসেছিল। যাই হোক, কিছুক্ষণ পরে ও উড়ে গেল ওর গন্তব্যে। তো চলো, খাওয়া দাওয়া সকালবেলা সেরেছি, তো সে বাসনপাতি একবারে ধুয়ে নিই। আর আজকে হচ্ছে মেয়ে বাড়ি নেই, কারণ ওর গানের ক্লাস ছিল সকালে, তারপরে হচ্ছে ও যাবে আঁকার ক্লাসে। তো ও বাড়ি নেই, ও বাড়ি থাকলে একটু ওকে ধরে দিতে বলি, সুবিধা হয় আর কি। তো যাই হোক, স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা করলাম। সত্যি কথা বলতে, একজন যদি করে দেয় না, একটু হেল্প করার যদি কোনো লোক থাকে, সত্যিই ভালো হয়। তো চলো, আমি ঝটপট করে বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে গল্প করতে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে ভিডিওটি শুরু করো। আর বলবো না যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, যার ভালো লাগবে সে দেখো, আর না লাগলে যার যতটুকু সময় থাকবে সেটুকু সময় আমাকে দিও। কারণ সত্যি কথা বলতে কি, রিকোয়েস্ট করাটাই বেকার, কারণ সবার কাছে সময় থাকে না 10 মিনিট ভিডিও দেখার আর কি। যার যতটুকু ইচ্ছা হবে সে ততটুকুই দেখো, কারণ 1-2 জনের ভিডিও তো মানে দেখা হয় না। আমরা দেখলে আমাদের কমেন্ট বক্সে যতগুলো কমেন্ট আসে, চেষ্টা করি প্রত্যেকের কাছে যাওয়ার, যে যেটুকু দেখেছে, দেখলেই বোঝা যায় যে কে কতটুকু দেখেছে। তো তাকে সেই মতোই সাহায্য করার চেষ্টা করি। আর আমার যেগুলো রেগুলার ফ্রেন্ড আছে, যারা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করে, তাদের তো আমি পুরো ভিডিওই দেখি। তো চলো, আজকে নিজে হাতে বাজার করেছি, মানে হচ্ছে মশলাটা না 2-3 মাস ধরেই আর কি আনা হচ্ছে না। বাড়ির কাছে একটা বাজার আছে ছোট, সেখান থেকেই আনা হয়। তো মানে বড় বাজার থেকে আর আনা হচ্ছে না আর কি, সময়ের অভাবে। তো যাই হোক, যখন বড় বাজারে যাই তখন হয়তো লিস্ট করা থাকে না, এই জন্যই আমার আর কি মালগুলো আসছিল না। তো আজ ভাবলাম যাই হোক, আসলে ব্যাপারটা কি, বড় বাজার থেকে আনলে একটু সেভ হয়, আর বাড়ির কাছ থেকে আনলে ওই বলতে পারো 2-3 টাকা কিন্তু বেশি পড়েই যায় মশলাতে। যাই হোক, চলো, কি আর করা যাবে। তো হচ্ছে ও বলল যে এই মাসটা এখান থেকেই, যে মানে যেগুলো লাগে আর কি সেগুলো এখান থেকে নিয়ে এসো, বাকি পরের মাসে পুরো বাজারটা করে দেবো। তো আমি ওই জন্য, যেহেতু বাজারে যাব, তার জন্য একটা চুড়িদার পরে নিয়েছি, আর হচ্ছে মাল যেগুলো দরকার ছিল আমার খুবই, সেগুলো নিয়ে আমি আর বাবু দুজনে মিলে গুছিয়ে নিচ্ছি। চলো গোছাতে থাকি, আর তোমরা ভিডিওটি দেখতে থাকো।
তাই বললাম যে নিজে হাতে বাজার করে আজকে সবাইকে খাওয়ালাম। খাওয়াই তো সবাইকে আমি প্রত্যেক দিন আমি রান্না না করলে রান্না করার কোনো লোকই নেই। আমি যদি একবেলা অসুস্থ থাকি বা শুয়ে থাকি, তার মধ্যেও যাই হোক করে কিছু একটা রান্না করে সবাইকে দিতেই হবে, কারণ বাড়িতে তো তেমন কোনো লোকই নেই যে রান্না করে দেবে। তো চলো, রান্না তো আমাকেই করতে হবে, সবাইকেও খেতেও আমাকে দিতে হবে। তো যাই হোক, যেগুলো ঢালার দরকার ছিল সেগুলো ঢেলে রাখলাম, আর বাকিগুলো সব হচ্ছে ওই মানে বাক্স বলছি আর কি, মানে ওই যে ইয়েটা বানিয়েছি ক্যাবিনেটটা, ওর মধ্যে ঢুকিয়ে রেখেছি। ছেলেটা সকাল থেকে যে কি বিনি খাবে বলছে, কি আর বলবো তোমাদের। ও তো এখনও ভালোভাবে মানে ওর কথাগুলো এখনও মানে পরিষ্কার ফোটেনি, কথা বলতে পারে, পরিষ্কার ফোটেনি আর কি। তো ও বিরিয়ানিকে বলে বিনি, ঠিক আছে, বিরিয়ানিকে বলে বিনি। তো সকাল থেকে মানে আমি ভাত খাবো না, আমি বিনি খাবো, ঠিক আছে, ওর কথা হচ্ছে এটাই, ও ভাত খাবে না, ও বিরিয়ানি খাবে। তো যাই হোক, রবিবার মাংস তো আগের দিনই এনে রেখেছিল আর কি, খাসির মাংস এনে রেখেছিল। এবার সত্যি কথা বলতে কি জানো তো, চিকেন বিরিয়ানিটা আমি বেশ ভালোই পারি, কিন্তু মাটন বিরিয়ানিটা আমার হাতে খুব একটা যেন আমার কাছে মনে হয় যে ভালো হয় না। তো তার জন্য কি আর করব, এবার চিকেন মটন দুটোই তো একবারে রান্না করা সম্ভব না, কারণ সময়েরও দরকার আছে, আর দুটো একবারে খাওয়াটাও তো ঠিক না। সেই কারণে হচ্ছে ভাবলাম কি যে যেহেতু মটন আজকে রান্না হবে, তো ওটা দিয়েই একটু অল্প করে ওদের জন্য বিরিয়ানিটা বানাবো। আর তার সাথে সকালে এমনি ভাত আমি করেই রেখেছিলাম, আর মাংস তো হচ্ছেই। তো আজকে অল্প করে মানে একবেলার মতো করে বিরিয়ানি করেছিলাম, মোটামুটি হয়েছিল, খুব একটা ভালো হয়নি, সত্যি কথা বলছি, মোটামুটি খেতে হয়েছিল। ওই একবেলার জন্যই করেছিলাম, রাত্রের জন্য আর ছিল না। আর এদিকে দেখো, ছেলে অনেক বায়না করে একটা 500 না 600 এই ফুটির বোতলটা দোকান থেকে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, ও তো একা অতটা খেতে পারবে না, তো আমরা তিনজনে মিলে কিন্তু ভাগ করে এটা খেয়ে নিলাম। চলো, বাবু তো কিছুতেই মানে এত দোকান থেকে আর কি ফুটি ঠান্ডা মানে রিসেন্টলি এত এনে খাওয়া শুরু করেছে, কি বলবো, বলে কি তোদের জন্য আর মালই তুলবো না দোকানে। সত্যি কথা বলতে কি, দোকানে বিক্রি হবে কি, আমার ছেলে আর মেয়ে দুজনেই ঘরে নিয়ে চলে। খাওয়া দাওয়া গল্প গুজব সবই হলো, ইয়ার্কি ঠাট্টা হলো কিছুক্ষণ ছেলে মেয়ের সাথে। তো মাঝে মাঝে ওদের সঙ্গেও কিছুটা সময় কাটানো আমাদের প্রত্যেকের দরকার। যাই হোক, এই ছোটোবেলার মুহূর্তগুলো চলে গেলে কিন্তু আমরা আর সত্যিই পাবো না। এই যে এগুলো আমরা ক্যামেরা বন্দি করে রাখছি, এগুলোই একটা সময় স্মৃতি হয়ে থাকবে, যে ছোটোবেলায় তাদের সাথে আমরা কেমন কাটিয়েছিলাম বা তারা কি দুষ্টুমি করতো, এগুলোই কিন্তু আমরা যদি আর কি চ্যানেলটা বেঁচে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবো। জানি না আদৌ এই চ্যানেলটা নিয়ে আমি কতদূর এগোতে পারবো বা কতদূর পর্যন্ত বেঁচে থাকবে আর কি এই চ্যানেলটা। তো হচ্ছে কি বলবো, কিছু বলার নেই। সত্যি দিন শেষে যখন আমি ভিউজের দিকে তাকাই, তখন আমার খুব কান্না করতে ইচ্ছা করে মাঝে মাঝে, জানো, মাঝে মাঝে ভীষণ কান্না পায় যে ধুর আর ভাল লাগে না, ছেড়েই দেব। তবে রিসেন্টলি মনোজ দে একটা ভিডিও আপলোড করেছিল, যে মনোজদের নাকি আগেও একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে নাকি ইনকামও হয়েছিল প্রায় অনেক ডলার। তার কিছু একটা কারণে তার চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তো যাই হোক, তারপরে মনোজ দে দ্বিতীয় চ্যানেল খোলে, সেটাতে সাকসেস হয়। এখন কিন্তু সেই চ্যানেলটাতেই কাজ করছে মনোজ দে। তো বলেছিল যে ওই পরিস্থিতি থেকে আমি যে কিভাবে এই চ্যানেলটাকে গ্রো করেছি বা কতটুকু কষ্ট করেছি, সেটা একমাত্র আমিই জানি, কেউ জানে না। আর হচ্ছে ইউটিউব জগতে যদি তুমি সাকসেস হতে চাও, তবে তোমাকে প্রচুর ধৈর্য রাখতে হবে, যেরকম আমরা সংসারটা ধৈর্য ধরে করছি। আমাদের প্রত্যেকের সংসারে কম বেশি আর কি সমস্যা আছে, তার মধ্যে দিয়েও কিন্তু আমরা দাঁতে দাঁত চেপে রেখে কিন্তু সব
কথা সহ্য করে যায় শুধুমাত্র সংসারটা বাঁচিয়ে রাখবো বলেই। যাই হোক, এই ইউটিউব জগৎটাও কিন্তু তেমনি অনেক সহ্য ধৈর্য করে তুমি পরীক্ষায় একদিন সাকসেস হবেই হবে, তবে সেটা 2-4 বছরও লাগতে পারে। চলো আজ এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।